ঈশানা সারার জন্য টিফিন রেডি করতেছি। গতকালকে অনেকগুলা মাংস কাইটে মশলা দিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন বানানোর যে একটা ভেজাল, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজটাই আমি করি। তো আজকে সকালে টিফিনের জন্য দিলাম আমাদের চিকেন ফ্রাই, যেটা দিলে দুজনে খুবই খুশি হয়। তো দুজনকে চিকেন ফ্রাই দিয়ে দিলাম। আর সারাকে বললাম তুমি যাও বক্স দুইটা ভেতরে রাখো, কিন্তু সে এই যে দেখেন টেবিলে কিন্তু দুইটা স্কুলের ব্যাগ আমি রাখছি, সেই স্কুলের ব্যাগ খুঁজতে পাইতেছে না, সে ঘরের ভিতরে যেতেছে ব্যাগ আনতে। চিন্তা করেন চোখ কই রাখে পোলাপান, মনোযোগ কই থাকে। তো সবাইকে শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে, নতুন আর একটা দিন। আশা করছি এই দিনটা আপনাদের ভালো কাটবে। তো সারও আমার সাথে ঝগড়া করতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে যায়, কী জানি নিয়ে একটা তর্ক হচ্ছিল। চেহারা দেখে আপনাদের মনে হবে যে না জানি কী হয়েছে আমাদের ভেতরে, আসলে কিছুই না। সকালবেলা দুজনে মিলে কাজ করতে গেলে একটু প্রবলেম হয়, কারণ আসলে দুজনকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রেডি করানো একটু কঠিন কাজ। আর রেডি করানোর দায়িত্বটা হচ্ছে ওনার ওপর থাকে, ঘুম থেকে তুলে রেডি করানো। তারপর আমি এইদিকে ওদের সকালের খাবার বানাই, তারপর হচ্ছে টিফিন রেডি করি। এইগুলো করতে করতে আমার হাতে আর সময়ই থাকে না। তারপর এইদিকে হচ্ছে বিছানাটা পরিষ্কার করতেছি। বিছানা পরিষ্কার করব, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর বিছানা গোছানো হয় না। আমি তো ঘুম থেকে উঠে সরাসরি চলে যাই রান্না করে, তারপর হচ্ছে বাচ্চাদেরকে উঠানোর পর সেইগুলো পরিষ্কার করতে পারি। তো এখন ওরা উঠে গেছে, তারপর হচ্ছে এখন এই বিছানাটা পরিষ্কার করতে পারি। এই চাদরটা নতুন ঠিক আছে, কিন্তু ফুল বালিশের কাভারটা অনেক পুরনো, যার কারণে ম্যাচিং হয়নি, খুবই বাজে লাগতেছে দেখতে। আমার পরে খেয়াল হয়েছে ফুল বালিশটা সরে রাখলে হয়তো বেডটা দেখতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, কেয়ার করার। এই চাদরটা কিনছিলাম মোটামুটি সস্তার মধ্যে, 550 টাকা নিয়ে 600 টাকার মতো নিয়েছিল। চাদরের কাপড়ের কোয়ালিটিটা খুব একটা ভালো না, কিন্তু প্রিন্টটা আমার কাছে ভালো লাগছিলো। এরকম চাদর সচরাচর আমি কিনি না, সবসময় একটু কালারফুল দেখে কিনা হয়। কিন্তু এবার হঠাৎ করে মনে হলো এরকম হালকা সাদার মধ্যে একটা চাদর কিনি। তারপর রান্নাঘরে ডিম সেদ্ধ বসাইছিলাম সকালের জন্য, আমার আর সারাবার জন্য। আজকে সকালবেলা একটা ঘটনা ঘটছে। সকালে ওদের জন্য আলু আর ডিম সেদ্ধ ভাত প্রত্যেক দিনই আমি করি। আলু আর ভাত করছি, কিন্তু ডিম সেদ্ধ দিতে ভুলে গেছিলাম, পরে শুধুমাত্র আলু ভর্তা দিয়ে ওদেরকে খাওয়াই দিছি। কী আর করার বলেন। আর এইদিকে হচ্ছে এই যে ঈশানকে স্কুলে যাওয়ার সময় একটু পারফিউম দিয়ে দিয়েছে, ওইটা ওখানে ফেলে রাখছিল, তাই ভাবলাম রেখে দেয়। বৃষ্টির দিন হলে না এই যে ড্রেসিং টেবিলের ভেতরে যে বোর্ড থাকে না, ভেতরের অংশ, ওইগুলোর মধ্যে কেমন জানি সাদা সাদা একটা ফাঙ্গাসের মতো পড়ে। তো এইটা কীভাবে কী করতে হয় একটু বললেন তো আমাকে সবাই। তো এই দেখেন সকালবেলায় সবাই যার যার কাজে ছোটে, একটু ভাবলাম রাস্তাঘাটে দেখায় আপনাদের। একটা ছোট্ট বাচ্চা স্কুলে যেতেছে, আর একটু আগে ধরলে ক্যামেরাটা তাহলে ঈশানা সারাকেও দেখা যেত। আর এই পাশটা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, একটা নারিকেল গাছ আর পাশাপাশি কয়েকটা বিল্ডিং, সাথে 2-1টা আম গাছ আছে আর কি। আমার কাছে ভালোই লাগে এই জায়গাটা। তারপর ভাবলাম দুপুরবেলার জন্য রান্না বান্না শুরু করি। আমি আসলে মনে মনে প্ল্যান করতেছি যে সকালবেলা ঈশানকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা আবার পালন করব, কিন্তু এখন তো শরীরে এনার্জি একটু কম, এর জন্য আর সাহস পাচ্ছি না। তবে ভাবতেছি রাতের বেলা সবজি কাটা রাখবো, তাহলে সকালবেলা চাপটা একটু কম থাকবে, তাহলে সকালবেলা যাবো ওরে নিয়ে স্কুলে, আর আমি একটু হাইটে আসবো। তো এর আগে একটা ভিডিওতে একজন বলছিল যে আমি ওষুধও খাই না, আবার হাঁটাহাঁটিও করি না, খাবারও কন্ট্রোল করি না। আসলে ওষুধটা আমি খাই, কিন্তু হাঁটাহাঁটি ইদানিং একটু করা হয় না। ইদানিং জ্বর হওয়ার পর থেকে আর বাইরে বের হওয়া হয় না। তো ভাবতেছি শুরু করব। তো আজকে রান্না করব হচ্ছে চিচিঙ্গার তরকারি ইলিশ মাছ দিয়ে, সাথে হচ্ছে একটা ডাল রান্না করব একটু অন্যরকম স্টাইলে, যে রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখছি। আমার কাছে মনে হলো রেসিপিটা খেতে ভালো লাগবে, তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। তারপর হচ্ছে এখানে ইলিশ মাছ কাটাকাটি করতেছে। ইলিশ মাছ এই একটাই ছিল, এখন পরে কেটে দেখি মাত্র 4 পিস হয়েছে, 2 পিস কম পড়ছে। তারপর দেখলাম ফ্রিজে খুঁজে কিছু মাছ ছিল আগের, তো ওইগুলো মিক্সড করে রান্না করব। আর এটা হচ্ছে আমার সকালের খাবার। এখানে কি আছে বলি, এখানে আছে হচ্ছে কাঁচা বাদাম, সেদ্ধ করা ছোলা, আর হচ্ছে একটু লবণ, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ নিব, তারপর হচ্ছে একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে সকালের খাবার। এইটা সকালবেলা খাই, মাঝে মাঝে সবজি সেদ্ধ করে খাই। ভাতটা এখন আর খাওয়া হয় না, যেদিন সময় পাই সেদিন রুটি করি, কিন্তু রুটি করতে গেলে অনেক সময় লাগে, এর জন্য রুটি সবসময় করা হয় না।
এইখানে করতেছি ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু করতে এত টাইম লাগে, মাঝে মাঝে বিরক্তকর লাগে, কিন্তু তারপরেও করি। কারণ হচ্ছে যে আজকে বাচ্চাদের জন্য আলাদা করে কোনো মাছের ঝোল বা আইটেম করিনি। আজকে ওদের জন্য শুধু এই ঢেঁড়স ভাজাই রাখছি খাবারের আইটেম। তার সাথে মুসুর ডাল যে ভুনা করছে ওইটাও ইচ্ছা করলে ওদেরকে খাওয়ানো যাবে আর কি। তো ঢেঁড়স ভাজা করতে গিয়ে এখন যেটা আমার কাছে মনে হয়, ইদানিং ঢেঁড়সগুলো কেমন জানি একটু বেশি পিছলা টাইপের, মানে সহজেই পিছলা ভাবটা যেতেই চায় না। এবং এই পর্যন্ত 2বার কড়াইটা আমি ধুয়ে দিছি, তারপরেও শুধু লাইগেই। এখন তো আর ইলিশ মাছের সিজন না, যার কারণে ইলিশ মাছের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। এই মাছগুলো কেনা হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখের সময় খাইছিলাম, কিন্তু একটা দুটো ছিল। তো আজকে এই লাস্ট একটা ছিল, এটা শেষ করলাম। মাছটা খাইতে খুব একটা যে ভালো সেটা বলবো না, আবার খুব একটা খারাপ তাও বলবো না। ইলিশ মাছ বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা সবসময় এর সাইজের যে সাইজটা, মানে এই যে সাইজটা, এর থেকে একটু বড়টা খাই, মানে মিডিয়াম সাইজেরটা খাই। কিন্তু মাছগুলো খেতে খুবই ভালো থাকে। সিজনের সময় আসলে ইলিশ মাছের সাথে সাথে অন্য কোনো মাছের তুলনায় হয় না, কিন্তু সিজন ছাড়া ঠিক ততটাই খারাপ লাগে খেতে। তো আজকে ভাবলাম চিচিঙ্গা দিয়ে খাই, অনেকদিন ধরে চিচিঙ্গা তরকারি খাওয়া হয় না। আর ইলিশ মাছের সাথে চিচিঙ্গার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়, আপনারা খেয়ে দেখতে পারেন। কিন্তু তবে সেটা যখন ইলিশ মাছের সিজন আসবে না তখন খাবেন, এখন সিজন ছাড়া খেতে অত ভালো লাগে না। তো প্রথমে আলুটাকে সুন্দর করে কষিয়ে এখানে চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গা দিয়ে আজকে ইলিশ মাছ দেবো, সাথে হচ্ছে কয়েকটা গ্রামের মাছ আছে। এই মাছগুলোর বয়স অনেক দিন ভাই, প্রায় 1 বছর হয়ে গেছে মেবি। এটা হচ্ছে দিয়েছিল হচ্ছে গ্রামের বাড়ি থেকে, সম্পর্কে আমার এক মামি হয়, উনি হচ্ছে এই বর্ষার সিজনে, আগের বছরের বর্ষার সিজনে হচ্ছে প্রত্যেকবার এই মাছগুলো ওনারা ট্যাটা দিয়ে ধরে। তো গ্রামের একদম দেশি মাছ, তো ওইগুলা দিয়ে আর কি মিক্সড করে রান্না করব। তবে এই মাছগুলো এখন আর স্বাদ লাগে না, সিজন ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না। এখানে রান্না করতেছি যে স্পেশাল মসুরের ডাল। তো কি কি দিয়েছি বলি। প্রথমে হচ্ছে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি তেলে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা লাল করে ভেজের মধ্যে একটা টমেটো দিয়েছি, তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিলাম, এরপর এখানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিলাম, তারপর সাথে একটু শুকনো মরিচ বাটা দিয়েছি। আমি এখন হচ্ছে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, আর এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরে গুঁড়া ব্যবহার করব। রান্নাটা সত্যি কথা বলতে ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন। তারপর হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম মুসুর ডাল। এখন মুসুর ডাল সহ এই মশলাটা আরেকটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আরেকটা কথা বলা হয়নি, এর মধ্যে কিন্তু আস্ত আস্ত পটল ব্যবহার করব। তো পটলটাকে আস্ত আস্ত খোসা ছাড়িয়ে একটু হালকা 2 পাশ দিয়ে কেটে তারপর হচ্ছে তেলে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটা এই ডালের মধ্যে দিয়ে রান্না করব। আমার কাছে তো ভালো লাগছে, সারপত্র খুব প্রশংসা করলো যে খেতে অনেক ভালো হয়েছে। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি, সে আবার সে বলে একই রকমই তো লাগে খেতে, মানে ও কিন্তু কিছু বুঝেই নেই। অথচ মুসুর ডালে কিন্তু নর্মালি এই যে পেঁয়াজ রসুন বাটা এগুলো ব্যবহার করি না, আজকে অন্যরকম করে রান্না করছে, কিন্তু সে বললো যে তার কাছে অ্যাভারেজ লাগছে, মানে সে খাবারের টেস্ট খুব একটা ধরতে পারে না। তো এই যে দেখেন ডালটা একদম গলানো যাবে না, একটু মানে ডাল ভুনা যেরকম হয় আর কি, আধা গলবে আর কি, এরকম একটা ভাব। এর মধ্যে হচ্ছে নামানোর আগে আরেকটু জিরে আর ধনিয়া গুঁড়া ব্যবহার করব, যেটা ভাজা আর কি। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু ছিল। আর এদিকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, খাবার খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম। ভাবলাম যে ব্লগ তো শেষ করা হয়নি, তো চলেন আরও কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ঈশানবাবু আমার সাথে উঠছে, উঠে দেখি ওনাকে বাঙ্গি কেটে দিচ্ছে। ওনার সবথেকে প্রিয় ফল হচ্ছে বাঙ্গি আর হচ্ছে পেয়ারা। তো বাসায় পেয়ারা ছিল না, বাঙ্গি ছিল। তো বাঙ্গি খুব এনজয় করে সে খায়, যেটা দেখে আমার কাছে খুবই শান্তি লাগে। বাচ্চারা যখন খায় না তখন দেখবেন ওদের খাওয়া দেখতে খুব ভাল লাগে। তারপর আর কি আমার বড় মহাশয়কে বললাম যে আমার আসলে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার তো বানাইতে ভালো লাগে না, অলসতা লাগে। তারপরে বলে কি বলো তুমি, একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, এটা অলসতার কারণে বানিয়ে খাইবাই না তুমি। তারপর বলে যে ঠিক আছে তারা আমি তোমার বানিয়ে দিতেছি। তারপর দেখেন এই যে গামলার মধ্যে পেঁয়াজ কাটছে, কাঁচামরিচ কাটছে, আদা কাটছে, তারপর একটু ধনেপাতা ছিল সব কাটছে, তারপর কাঁচামরিচ দিছে, তারপর একটু বেশি করে চানাচুর দিয়ে হাত দিয়ে একটু চানাচুরটা ভাঙা ভাঙা করতে হবে, আর সামান্য একটু লবণ দিবেন। সত্যি কথা বলতে চানাচুর মাখাটা মানে মুড়ি মাখাটা এত দারুণ হয়েছিল,
মানে পুরো আমার মার মতো হয়েছিল। আমার মাও যখন চানাচুর দিয়ে মুড়ি মাখা করে না, এত ভাল লাগে খাইতে, অন্যরকম টেস্ট হয় মার হাতেরটা। আজকে আমার বরেরটাও খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। নিজে মাখলে না বেশি খুব একটা ভাল লাগে না, কিন্তু আরেকজন মেখে দিলে না খুব ভাল লাগে। তো এখানে যে চানাচুরটা সুন্দর করে আগে মশলার সাথে মাখিয়ে তারপর হচ্ছে এখানে গামলা ভর্তি করে মুড়ি নিব, কারণ আমরা সবাই মিলে একসাথে খাবো। আমার ভাই এখন বাসায় নেই, ওর হচ্ছে আজকে বিকেলবেলা ডিউটি ছিল, ও এখন অফিসে আছে আর কি। তো আমি, সারা, ঈশান আর আমার বর, আমরা এই কয়জন আছি। তো ভাবলাম এক গামলা ভর্তি করে একসাথে বানিয়ে তারপর ভাগ করে খাবো। তো এখন হচ্ছে মুড়ি দিয়ে সুন্দর করে চানাচুরের সাথে মিক্সড করে নেওয়ার পালা। চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে। এবং আমার মার কথা যদি বলি, আমার মা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে করে, কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে, ওইটাও এত ভাল লাগে। মানে মার হাতের ভর্তা বলেন বা মুড়ি মাখা বলেন, এগুলো একটু অন্যরকম টেস্ট হয় আমার মার হাতেরটা। এটা মানে আমি প্রশংসা করছি না, সত্যি কথা বলতেও সত্যি মার এই জিনিসগুলো খুব ভালো হয়। তো এই তো আমার বর তো নিজেই খেয়ে প্রশংসা করে বাঁচতেছে না যে সত্যি আজকে মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে, সাথে আদা দিছিল না, খুব ভালো লাগছে। তো এই তো মুড়ি মাখা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার খাবার। তো চলেন সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করি। এই মুড়ি মাখাটা দেখে আপনাদের জিভেও জল আসবে। আমি মাঝে মাঝে মাংস রান্না করলে সেই দিন হচ্ছে এরকম মুড়ি মাখা করি মাংসের ঝোলের সাথে চানাচুর দেয়, সেটা আরও বেশি ভাল লাগে। এই তো, এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। যা যা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে, ভালো লাগলেও আপনাদের ধন্যবাদ, খারাপ লাগলেও আপনাদের ধন্যবাদ, কারণ এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে সময় দিচ্ছেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।